ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে রথ, তো আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। আর রথের দিনে আমি আজকে গোপালদেরকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বেশ কিছু আমি ধূপকাঠি নিয়ে এসেছি। এই বড় প্যাকেটগুলো বললো যে 5টা আছে প্যাকেট, ভিতরে 5টা 5 রকমের গন্ধ হবে, কিন্তু আমি দেখলাম 4টে আছে। তো একটা বড় মতো ধূপকাঠির প্যাকেট নিলাম। আর এই ধূপকাঠিটা এত সুন্দর সেন্ট, এটা একটু দামটা বেশি পড়লো, এটা 50 টাকা, 15 পিস মতো এরকম ধূপ আছে। কিন্তু গন্ধটা এত সুন্দর, মানে দামটা যে নিয়েছে সেটা কিন্তু গায়ে লাগছে না। আর ওই ধূপটা জ্বালানোর পরেও বাড়িতে একদম পুরো এত সুন্দর সেন্ট, আমি দ্বিতীয়বার আবার ওই ধূপটা আবার নিয়ে আসবো। খুব সুন্দর গন্ধ। আর দেখুন আমার ধুনোচিটাও, মাটির ধুনোচিটা ভেঙে গেছিলো, আর সেজন্য আজকে একটা নতুন ধুনোচিও এনেছি। আর আমি পিতলের ধুনোচি ব্যবহার করতে আমার ভালো লাগে না, আমি মাটিরটাই বেশি ব্যবহার করি। আর এই দেখুন কিছু ধূপও নিয়ে এসেছি, কারণ আমি আগেরবার যে ধূপগুলো রেডি করেছিলাম সেই ধূপগুলো প্রায় আর শেষের দিকে। আমি আগেরবার 1 কেজি মতো ধূপ নিয়ে এসে পাকা কলা ঘি মাখিয়ে রোদে দিয়ে রেখেছিলাম, সেটা আর প্রায় শেষের দিকে। তো সেই জন্য আমি আবার গোটা ধূপ নিয়ে এলাম। এই ধূপটাকেও আবার বানাতে হবে পাকা কলা ও ঘি দিয়ে। আর এখানে আমি গোপাল ঠাকুরদের বিছানাটা পেরে নিলাম। আর বেশ কিছু নকুলদানা বাতাসা এগুলো সব শেষ হয়ে গেছিলো, সেগুলো সব নিয়ে আসা হয়েছে। আর আজকে কিন্তু আমি গোপালদেরকে সবাইকে আবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করিয়ে স্নান টান করিয়ে নিয়েছি, সেগুলো আর ভিডিও করিনি। আর আজকে লাড্ডুকে একটা নতুন জামা পরাচ্ছি। আগের দিন দেখালাম না, এই জামাগুলোর মধ্যে যে কোনো একটা পরাবো রথের দিন, তো এই লাড্ডুকে একটা পরিয়ে দিলাম। আর গুবলুর জন্য নতুন জামা পাইনি, তো গুবলু যে জামাগুলো পরে সেইগুলোই পরেছে। তবে লাড্ডুর জন্য একটা জামা পেয়েছিলাম, তো লাড্ডুকে পরিয়ে দিলাম। আর এখানে আমার গোপুর তো প্রচুর জামা আছে, নতুন জামা। গোপুর সাইজে জামার আমার কোনো কমতি হয় না, কারণ ওই সাইজটা আমি অ্যাভেলেবেল পেয়ে যাই, অসুবিধা হয় না। তো সেই জন্য গোপুর তো অনেক জামা, যে কোনো একটা পরলেই হলো। তো দেখলাম এখন এই সবুজ কালারের এইটাই পরাই আজকে রথের দিনে, তো গোপুকে এইটা পরিয়ে বসিয়ে দিলাম। আর এরপরে আমি আমার জগন্নাথের মূর্তির যে সেটটা আছে, যেটা জগন্নাথ সুভদ্রা বলভদ্রের একটা সেট আছে, ওটা আমি পরিষ্কার করে নেবো। পরিষ্কার করার পরে আমি প্রভুর পুজোটা করব। আর এখানে নকুলদানা বাতাসা দেওয়ার জন্য জানেন তো, আমার কমেন্ট এসেছে বেশ কিছু, শর্টসে প্রায় আসেও, মোটামুটি লং ভিডিওতেও আসে, যে ঠাকুরকে কি শুধু নকুলদানা আর বাতাসাই দেওয়া হয়? আপনি সারাদিনে কত কি খান, তো আপনি কি শুধু নকুলদানা বাতাসাই খান? তো ভগবানের বেলায় কি আপনি কি ভগবানকে ভালো ভালো খাবার খেতে দিতে পারেন না? তো কি আর বলবো বলুন, মানুষের চিন্তাধারা কীরকম দেখুন। হ্যাঁ, পুরো ভিডিও তো মনে হয় দেখে না, হঠাৎ করে যেটা একটা হলো পেলাম দেখলাম, তাতেই একটা কমেন্ট করে দিলাম। তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, ওনারা তো জানবেন যে আমি ভোগ হিসাবে কেমন প্রসাদ দিই। আমি তো সকাল দিকটা তো ফলমূল দেওয়ার বেশি করেই চেষ্টা করি, মিষ্টি ফল এগুলো তো দিই। তো সেই কথাগুলো ফালতু আর বলে লাভ নেই। আর আগেও বলেছি, ভগবানকে ভোগ দেওয়ার আমি কেউ নই, ভগবানকে খেতে দেওয়ার আমি কেউ নই, শুধু খেতে দেওয়ার কথাটা উঠে আসে। তো ভগবানকে খাবার জোটানোর ক্ষমতা আমার নেই, উনিই আমার খাবার জোটান। কিন্তু তবুও আমরা একটা ভাব নিয়ে পুজো করি, তো সেই জন্য আমাদের নিত্য পুজোর ক্ষেত্রে ভোগ তো আমরা অবশ্যই দিই। তবে হ্যাঁ, শুধু নকুলদানা আর বাতাসা দিই এটা কোনো দিনই নয়। হ্যাঁ, আপনি যে কমেন্ট করেছিলেন তিনি ভালো করে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন, ওসব ফালতু কমেন্ট নিয়ে আর আলোচনা করে লাভ নেই। আর আজকে গোপুকে আর লাড্ডুকে সুন্দর লাগছে না? খুব সুন্দর। আর এই যে আমি জগন্নাথ মহাপ্রভুকে কিন্তু একটা বেলি ফুলের মালা বড় করে গেঁথে আমি মহাপ্রভুকে দিয়েছি। আর এখানে আমার রাধা মাধবের পুজো আমি করে ফেললাম। আর এদিকে লক্ষ্মী নারায়ণ ও আমার বাকি ঠাকুরের পুজো করে নেবো। আবার অনেকেও এরকমও কমেন্ট আসে জানেন তো, যে ভালো লাগছে ঠিকই, ঠাকুর ঘরটা সুন্দর লাগছে ঠিকই, কিন্তু আর কি কোনো ঠাকুর বাকি আছে? তো আমি এনাদের প্রবলেম বুঝে উঠতে পারি না। আমার ঘর, আমার ঠাকুর, আমি কতগুলো ঠাকুর রাখবো না রাখবো সেগুলো সম্পূর্ণ তো আমার ব্যাপার। আপনাদের এত মাথা ব্যথার কি আছে? আর এত ঠাকুর কোথায় এত ঠাকুর? হ্যাঁ, আমার গোপালই আছে 3টে, সেই জন্য এতটা মনে হয় অনেকগুলো ঠাকুর। বাকি লক্ষ্মী নারায়ণ, রাধা মাধব, জগন্নাথ, সরস্বতী, বাবা ভোলানাথ, এইগুলো তো সবার বাড়িতেই থাকে। আমার না হয় মূর্তি আছে, কিন্তু প্রায় বাড়িতে পিকচার তো সবার থাকে। তো এখানে এত ঠাকুর, প্রায়ই সবাই বলে যে এত ঠাকুর, কোথায় এত ঠাকুর? আমাদের বাঙালি ঘরে যে ঠাকুরগুলো থাকে সেই ঠাকুরগুলোই আমার বাড়িতে আছে। তবে হ্যাঁ, আমার ঠাকুরগুলো সব মূর্তি, পিকচার নয়। তো যাই হোক, ফালতু এসব কথা বলে লাভ নেই।
চলুন তাহলে আমার মোটামুটি পুজোও হয়ে গেছে। আমি এখানে ভোগ নিবেদন করছি, আজকে মিষ্টি ভোগ নিবেদন করলাম। আর তারপরে আমি এবার গোপালদেরকে আরতি করে নেবো ও জগন্নাথ মহাপ্রভু আমার সব ঠাকুরের আরতি করে নেবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকে রথযাত্রার পুজো আমি এইভাবে করলাম, রথযাত্রা উপলক্ষে আমি এইভাবেই পুজো করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।